আজকের টপিক মিৎসুরুমু রিঅ্যাকশন। ধরো তোমাকে দেওয়া হয়েছে এবার তুমি পেতে চাইছো একটা প্রোডাক্ট, এখানে নিউক্লিওফাইলটা ঠিক এটা যে প্লেনে আছে তার অপোজিট প্লেন থেকে আসবে, তাহলে তুমি কি করে রিঅ্যাকশনটা করবে? এবার অনেকে বলবে ম্যাডাম SN1 রিঅ্যাকশন করব। আমরা জানি SN1 রিঅ্যাকশনে কি পাই, 50% R পাই আর কি পাই 50% S পাই। তার মানে যদি এটা R হয় তাহলে এটা S, তাহলে কি হয়ে যাবে, আমরা 50% S এর জায়গায় ওই প্রোডাক্টটা পাবো। কিন্তু এখানে আমরা কি পাচ্ছি, R প্লাস S পাচ্ছি। R প্লাস S মানে কি, রেসিমিক মিক্সচার পাচ্ছি, তাহলে এটা সম্ভব নয়। এবার কেউ কেউ বলবে ম্যাডাম তাহলে আমরা SN2 মেকানিজমের মাধ্যমে যাব। ঠিক আছে, SN2 মেকানিজমের মাধ্যমে যাও। SN2 মেকানিজমের মাধ্যমে গেলে কি হবে, আমরা এই নিউক্লিওফাইলটা পাবো আর এখানে কি হয়ে যাবে, ইনভার্সন হয়। তাহলে আমরা এই প্রসেসেই যাব, ভাবছো নিশ্চয়। কিন্তু না, ধরো আছে এটা, এবার কি হচ্ছে, ধরো তুমি কি দিতে চাইছো, তুমি Cl মাইনাস দিতে চাইছো নিউক্লিওফাইল হিসেবে, তাহলে কি এটা এখানে অ্যাটাক করবে, তুমি ভাবছো ওটা ভুল লিখলাম, তুমি ভাবলে এটা বেরিয়ে যাবে, তাহলে এটা বেরিয়ে গিয়ে অ্যাকর্ডিং টু ইউ কি আসার কথা, এখানে এখানে এটা আসার কথা। কিন্তু আমরা কি জানি, Cl minus is a good living group than OH minus। কি জানি, Cl minus is a good living group than OH minus। তাহলে কি হয়ে যাবে, আবার এটা লিভ করে যাবে এবং এখানে এসে কি চলে আসবে, এখানে OH minus হিসেবে রিঅ্যাক্ট করবে। তাহলে আমরা আবার কি পাবো, আবার আমরা এই প্রোডাক্টটা ঘুরিয়ে পেয়ে যাব। তাহলে SN1 মেকানিজমের মাধ্যমে সম্ভব নয়, SN2 এর মাধ্যমেও সম্ভব নয়। কি হলো, আর OH ME এখানে এটা রয়েছে, এখানে একটা নিউক্লিওফাইল রয়েছে। এবার যদি ইন প্রেজেন্ট PPH আর ডেড এর প্রেজেন্সে যদি আমরা রিঅ্যাকশন করাই তাহলে আমরা এই প্রোডাক্টটা পাবো। এবার অনেকের প্রশ্ন, ম্যাম হোয়াট ইজ ডেড? আমরা জানি ডেড মানে মৃত, এখানে কি ডেড মানে মৃত না, এখানে ডেড মানে কি বলো, ডাই ইথাইল অ্যাজো কার্বক্সিলেট। ডাইথাইল অ্যাজো কার্বক্সিলেট, সেটা কেমন দেখতে, ETO C ডবল বন্ড O N ডবল বন্ড N C ডবল বন্ড O O2। তাহলে ডাইথাইল অ্যাজা কার্বক্সিলেট, ডাই কার্বক্সিলেট, এখানটাতে কি হবে, ডাই কার্বক্সিলেট, ডাইথাইল অ্যাজো ডাইথাইল অ্যাজো ডাই কার্বক্সিলেট হলো। ঠিক আছে, এবার কিভাবে রিঅ্যাকশন করে, কিভাবে রিঅ্যাকশনটা হয়, চলো তার মেকানিজমটা আমরা দেখি। এটা কি ডেড, আর এখানে আছে PPH3। এবার ফসফরাসের কি হয়, ফসফরাসের লোন পেয়ার হয়, সেই লোন পেয়ারটা এসে নাইট্রোজেনটাকে অ্যাটাক করলে এই ডাবল বন্ডটা ভেঙে এখানে চলে আসবে, আর এখান থেকে এই ডাবল বন্ডটা ভেঙে একটা O মাইনাস চার্জ হবে। তাহলে আমরা কি পাবো, ETO CO মাইনাস ডবল বন্ড N N PPH3 প্লাস C ডবল বন্ড O OET পাবো। এরপরে কি হবে, এখান থেকে নেগেটিভ চার্জটা এখানে পড়বে, এখান থেকে এটা এখানে চলে যাবে, দিয়ে এখানে একটা নেগেটিভ চার্জ হবে। আর হাইড্রোজেন যেহেতু রিঅ্যাকশনের মিডিয়ামে থাকে প্রেজেন্ট, তাহলে কি হবে, এখানে একটা H চলে আসবে, CTO C ডবল বন্ড O
এখানে n মাইনাসই রাখলাম, n PPH3 প্লাস C ডবল বন্ড ও OH হলো। এরপরে কি হবে, এরপরে ধরো আমরা এখানে নিয়েছি এটা কি নিয়েছি আর Me OH, এই নেগেটিভ চার্জটা এসে এই হাইড্রোজেনকে নেবে, এখান থেকে এই বন্ডটা ভেঙে যাবে, তাহলে কি হবে আর Me O মাইনাস প্লাস ETO C ডবল বন্ড ও NH N PPH3 প্লাস C ডবল বন্ড ও OET। তাহলে এই দুটো পাবো। এরপরে কি পাবো, এরপরে কি পাবো, এরপরে দেখো এখানে নেগেটিভ চার্জটা এসে কি করবে, এই ফসফরাসকে এখানটাতে অ্যাটাক করবে, এখান থেকে এই বন্ডটা ভেঙে যাবে। তাহলে আমরা কি পাবো, ETO C ডবল বন্ড ও NH, N এর উপর একটা নেগেটিভ চার্জ আসবে, C ডবল বন্ড ও OET হবে। ঠিক আছে, আর এখানে কি পাবো, আর একটা আর Me O PPH3 পজিটিভ, অক্সিজেনের লোন পেয়ার যেমন ছিল তেমন থাকবে। ঠিক আছে, দেখো এদিকটা যদি ভালো করে দেখে না, যদি কারো বোঝার থাকে তাহলে মুছছি। ঠিক আছে, এরপরে কি হবে, এই অক্সিজেনটা এখানে ডোনেট করে এখানে একটা ডবল বন্ড তৈরি করবে, তাহলে আমরা কি পাবো আর Me O ডবল বন্ড P PPH3, এখানে একটা কি হয়ে যাবে, তাহলে পজিটিভ চার্জ চলে আসবে। ঠিক আছে, এরপর যদি আমি একটা নিউক্লিওফাইল H দিই, তাহলে কি হয়ে যাবে, নিউক্লিওফাইল মাইনাস আর H প্লাস, আর এই নিউক্লিওফাইল মাইনাসটা এখানে এসে ব্যাক সাইড দিয়ে অ্যাটাক করবে, এটা বেরিয়ে যাবে, দিয়ে আমি কি পাবো আর Me, ওটা যেমন ছিল ঠিক তার অপোজিট প্লেনে কি হবে, নিউক্লিওফাইলটা অ্যাড হবে। ঠিক আছে, আর কি হবে, নিউক্লিওফাইল যদি এখানে আসে আর H প্লাসটা কোথায় যাবে, H প্লাসটা কি করবে, এখানে এই নাইট্রোজেনটা H প্লাসটা নিয়ে নেবে, ETO C ডবল বন্ড ও NH C ডবল বন্ড ও OET। তাহলে আমাদের কি প্রোডাক্ট পেলাম, এটা পেলাম, আর এটা একটা কি বাই প্রোডাক্ট পেলাম। দেখো মিথস্ক্রিয়া রিঅ্যাকশন বলতে কি বুঝলাম, মেকানিজমটা কিভাবে হয় সেটা তোমরা বুঝতে পারলে কিনা, তবে এক্সামে এলে এত কিছু মনে রাখার দরকার নেই। প্রথমে দেখবে যে কি দিয়েছে, যদি দেখো PPH3 ডেট বা AGP এই ধরনের কোনো বড় ধরনের গ্রুপ আছে, আমি বলে দিচ্ছি, সাধারণত ডেটই থাকে, ধরো কোনো একটা আছে আর OH এই ধরনের কোনো একটা গ্রুপ আছে, তার সাথে যদি দেখো PPH3 ডেট প্রেজেন্ট আছে, তার মানে বুঝতে হবে কি রিঅ্যাকশন, এটা মিৎসুনুবু রিঅ্যাকশন। আর যদি কি থাকে, একটা নিউক্লিওফাইল, যে কোনো নিউক্লিওফাইল যদি থাকে, তার মানে কি বুঝতে হবে যে এটা একটা মিৎসুনুবু রিঅ্যাকশন। মিৎসুনুবু রিঅ্যাকশনে কি হয়, যদি এটা এই OH পজিশনে থাকে, তাহলে নিউক্লিওফাইলটা কি পজিশনে আসবে, ড্যাশ পজিশনে। সবসময় কি এই যে পজিশন অফ নিউক্লিওফাইলটা মানে প্লেনটা চেঞ্জ হয়ে যাবে, এটাই হচ্ছে এই রিঅ্যাকশনের ট্রিক। যেখানেই দেখবে PPH3 ডেট আছে এবং নিউক্লিওফাইল আছে, সাধারণত চেষ্টা করবে যে নিউক্লিওফাইলটাকে অপোজিট প্লেন দিয়ে প্রবেশ করানোর চেষ্টা করবে। এখানে দেখো এক্সাম্পল নিয়েছি আমি কিছু, সেটা প্র্যাকটিস করে নিই। ধরো রয়েছে আর OH H2C C ডবল OET, আর একটা কি আছে C ডবল OET। আর এটার ক্ষেত্রে কোনো প্লেন চেঞ্জের ব্যাপার নেই। এখানে কি দেওয়া হয়েছে PPH3 আর ডেট দেওয়া হয়েছে, ডেট মানে কি ডাই ইথাইল অ্যাজো ডাইকার্বক্সিলেট। এবার কি হবে, সিম্পলি আমরা যেমন ছিল এরকম সরে গিয়ে এটা একটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে, এটা অপোজিট দিক দিয়ে ঢুকে OH টাকে বার করে দেবে।
তাহলে আমরা অ্যাজ এ মেজর প্রোডাক্ট কি পাবো, এইটা পাবো। যদি তোমাদের মেকানিজম তোমরা করতে চাও তোমরা করে দেখতে পারো, এই মেকানিজমটাই আসবে। না যদি কারোর করে কোনো সমস্যা হয় আমাকে মেল করবে বা কমেন্ট করবে। ঠিক আছে, এরপরে ধরো আরেকটা পেলাম কি, আর CH2 CH3 প্রবলেম। দেখো 2 নম্বর প্রবলেমটা দেখো কি আছে, আর CH2 CH3 এই পজিশনে OH আছে, এই পজিশনে হাইড্রোজেন আছে। এবার যদি এখানে 1 নম্বরে কি দেওয়া হয়, PPH3 আর ডাইথাইল অ্যাজো ডাইকার্বক্সিলেট দেওয়া হয়, আর 2 নম্বরে যদি নিউক্লিওফাইল দেওয়া হয়, তাহলে কি হবে, এটা একটা মিৎসুনোবু রিঅ্যাকশন। আর মিৎসুনোবু রিঅ্যাকশনের ক্ষেত্রে কি হবে, আমরা যখন নিউক্লিওফাইলটাকে অ্যাটাক করাবো সেটা ব্যাক সাইড দিয়ে অ্যাটাক করবে। তাহলে এসআরটা কি হবে, অপোজিট প্লেন দিয়ে প্রবেশ করবে। ঠিক আছে, তাহলে এগুলো হলো মিৎসুনোবু রিঅ্যাকশনের দুটো এক্সাম্পল।